একটা কথা মনে রাখবেন, রাস্তা যত প্রশস্তই হোক না কেন, আপনার যদি মনোবল ঠিক থাকে, সঠিক থাকে, তাহলে আপনি ঠিক আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জয়ের যত বেশি পরিশ্রম করবে তার সফলতা তত বেশি। দেখুন, আমি আমার এই পেজে কিন্তু আমি সময় দিতে পারছি না, এইটুকুই জানি যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ঠিকই, কিন্তু আমি সময় দিতে পারি না বিধায় কিন্তু আমি সফল হতে পারতেছি না। একের পর এক অসুস্থ থাকি, তারপরও আবার কিন্তু আমি রেগুলার কিন্তু ভিডিও আপলোড করতে পারতেছি না। রিলস যাই হোক কম বেশি দিতেছি, কিন্তু আমি কিন্তু কোনো লং ভিডিও দিতে পারতেছি না। আর এই লং ভিডিও তৈরি করাটা একটা পেজের জন্য কিন্তু অনেক কিছু আমি মনে করি। আর সময় সময় তো অবশ্যই দিতে হবে। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা লেগে থাকেন, তাহলে ঠিক এইখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর একটা কথা, আমি ফেসবুকে যে সব ভিডিও আছে সবগুলা ভিডিও থেকে, মোটামুটি অনেকগুলো ভিডিও থেকে একটা কথা শুনে আসছি যে এখন নাকি রান্নার ভিডিও দেওয়া যাবে না। আরে আমরা যদি রান্নার ভিডিও না দিই তাহলে আমরা তো ভিডিওই বানাতে পারবো না, কারণ রান্নাই তো করি আমরা মেয়েরা, তাই না? আমরা তো আর সারাক্ষণ বাইরে বাইরে থাকতে পারি না। ছেলে মানুষেরা বাইরে বাইরে থাকে, তারা হয়তো বাইরে থেকে ভিডিওগুলো নিয়ে আসতে পারবে, ধারণ করতে পারবে, কিন্তু আমরা এটা কি কোনোদিন পারবো? কোনোদিন কি এটা সম্ভব? তবে আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। অনেক সময় অনেক কথা আমরা শুনি, যেমন চিলে কান নিয়ে গেছে, কিন্তু আমরা কানে হাত দিই না, না দিয়ে আমরা কিন্তু চিলের পিছনে দৌড়াতে থাকি। আসলে এটা ঠিক করা উচিত না, কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এরকম কোনো না আসে যে দলিল না আসে, তাহলে আমরা কিন্তু এটা কখনোই মেনে নিব না যে আমরা রান্নার ভিডিও দিতে পারবো না। সত্যিকার অর্থে কি জানেন, আসলে মানুষ ভিউ বাড়ানোর জন্য যে কত মিথ্যা কথা বলে থাকে সেটা আসলে বলে বোঝানো যাবে না। দেখুন, আমি প্রথমে কিন্তু মুরগি মাংসটা রান্না করে নিয়েছি, আর তারপর এইটা ছিল আমার শনিবারের ভিডিও। তারপর আবার কিন্তু এখানে আমি গরুর মাংস রান্না করতেছি। আসলে শুক্রবারে একটু ব্যস্ততার কারণে আমি অন্য যাই কিছু রান্না করি না কেন, শনিবারে কিন্তু আবার আমি এগুলো রান্না করেছি, কারণ আমার বাসায় একটু গেস্ট আসছিল, আমার ননাস আসছিলেন, তো এই জন্য। কিন্তু আমি এত বেশি ব্যস্ত ছিলাম কতদিন খাতা দেখা নিয়ে, পরীক্ষার পরে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তারপর খাতা দেখা, সে রাত 2টা 2:30 পর্যন্ত বসে বসে আমি খাতা দেখেছি। কিন্তু যত কিছুই হোক না কেন, এই যে আমাদেরকে ভিডিও কিন্তু আপলোড দিতে হবে যদি আমাদেরকে পেজ চালাতে হয়। ঠিক তেমনই কিন্তু আমাদের যদি চাকরি করতে হয়, তাহলে কিন্তু চাকরির যে নিয়ম কানুন রয়েছে সবগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে। ঠিক সময় স্কুলে যেতে হবে, পরীক্ষার খাতা দেখতে হবে, তারপর ক্লাসে যেতে হবে, সবকিছু তো আমাদের নির্ধারিত সময় করতে হবে, তাই না? ঠিক তেমনই সংসার যদি করতে হয়, তাহলে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে। দেখুন আপনাদের ভাই আমাকে কিভাবে সহযোগিতা করছে। আসলে ও যদি আমাকে এভাবে সহযোগিতা না করতো না, তাহলে আমার মনে হয় না যে আমি ঠিক এতটুকু যেতে পারতাম। সত্যি আমি এদিক দিয়ে কিন্তু রান্না করতেছি, এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া আমার জন্য দেখুন লতিগুলো বেছে দিচ্ছে। লতি বাছা কিন্তু অনেকটা কঠিন, অনেকে হাত কালো হয়ে যায়, এই কারণে বাঁচতেছেন না। দেখুন মাশাল্লাহ কত সুন্দর করে বাচ্ছেন, আমি আসলে কল্পনা করতে পারি না। আমি আসলে এত সুন্দর করে বাঁচি না, আমিও লতি পরিষ্কার করি, কিন্তু এত সুন্দর করে পরিষ্কার করতে পারি না। এত ধৈর্য নিয়ে যে একজন ছেলে মানুষ পরিষ্কার করতেছেন, এর জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর তারপর দেখুন এদিক দিয়ে কিন্তু আমি রান্নাও করতেছি, এদিক দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করতেছি, মুরগি মাংস রান্না করেছি, তারপর শুটকি বোনা করেছি, আবার ডাল রান্না করেছি, আবার কিন্তু শসা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি। সবগুলো তো আর দেখানো সম্ভব নয়, মোটামুটি যতটুকু আমি পেরেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সত্যি আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা। আজকে আমার এই ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে, কিন্তু কিছুই করার নেই। দেখুন গরুর মাংস রান্না করতে গিয়ে কিন্তু আমার কাছে যে কষানোর আগের মুহূর্তটুকু আমার কাছে খুব বেশি ভালো লাগে। তবে সবার কাছে আমি একটা কথাই বলবো, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কিন্তু ভিডিও ছাড়া বন্ধ করবেন না। আমি তো বোকা মানুষ, আমি আসলে পারতেছি না। তারপর শনিবার ঈদে মিলাদুন্নবী ছিল, যার কারণে স্কুলে আমাকে যেতে হয়েছিল। দূরে দূরে মাশাআল্লাহ। আর এই দিনটাতে কিন্তু বিভিন্নভাবে আমরা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেছি। তারপর হলো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে হাম, নাত, তারপর গজল এবং অনেক তেলাওয়াত করা হয়েছিল। সবকিছু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছবি আঁকে ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছবি আঁকে গুনগুন করে দেখে মৌমাছি মধু জাগে গুনগুন করে দেখে মৌমাছি মধু জাগে ফুলে ফুলে করে أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون عن النبأ العظيم الذي هم فيه সবশেষে আমি একটা কথাই বলবো যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবেন।